আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার অডিয়েন্স, সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জ্ঞাপন করছি। দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমাদানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস এবং এটা খুবই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটি মাস। অন্যান্য মাসের চেয়ে এই মাসের অনেক গুরুত্ব এবং এই মাসের অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। সুতরাং আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই রমাদানুল মুবারক এই মাসটি অন্যান্য মাসের চেয়ে কেন এত বেশি মর্যাদাপূর্ণ, এত বেশি এই মাসের শ্রেষ্ঠত্ব রয়েছে। আমরা সকলেই জানি যে এ মাসের এত মর্যাদা, এ মাসের সম্মান এ কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন কারীম অবতীর্ণ করেছেন। এই জন্য রমাদানুল মুবারক বা রমাদানুল মুবারক এই মাসকে কোরআনের মাস বলা হয়। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে কোরআনে কারীম অবতীর্ণ করার কারণে রমাদান মাসের যদি মর্যাদা এত বেশি হতে পারে, যেমন আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাত্রির সম্মান মর্যাদা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং যাদেরকে উদ্দেশ্য করে কোরআন অবতীর্ণ হয়েছে, যাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, সুতরাং আমাদের কতটা এই রমাদানুল মুবারকে কোরআনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কোরআনে কারীম এর প্রতি আমাদের কতটা যত্নশীল হওয়া উচিত, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। সুতরাং দর্শক, আমাদের উচিত হবে রমাদানুল মুবারকে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, কোরআনের জন্য সময় ভাগ করব। কিছু সময় আমরা কোরআন তেলাওয়াত করব, কিছু সময় আমরা কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনে কারীমের তাফসির এবং অর্থসহ পড়ার চেষ্টা করব এবং এই কোরআন পড়ে বুঝে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি আমরা এটা করতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে কোরআনে কারীম নাজিল করেছেন সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো, সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। সুতরাং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।